নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। তো আজ করব তেলাপিয়া মাছ। তো খুব কম আনি এই মাছটা, তো নিয়ে এসেছি। এই মাছ আজকে রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রান্না। তোমরা আমার সঙ্গে থেকো। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আমার রান্না শুরু করছি। তেলাপিয়া মাছ হলুদ লবণ মাখানো রয়েছে, মাছ ভাজা শুরু করে দিয়েছি। এক সাইড হয়ে গেছে, এটাই উল্টে উল্টে সব কটা মাছ আমি ভেজে নেব। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখানে টমেটো, দুটো বড় বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই মাছগুলো দিলে বাকি মাছগুলো ভাজা শুরু করে দেবো। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজার কড়াইতেই, মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন, কিছু কিছু করে কেটে রেখেছি। 7 কোয়া রসুন এখানে আমি ফোড়ন দিলাম কিছু কিছু করে। কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, এই তিনটে ফোড়ন একসঙ্গে পড়লে পরে এত সুন্দর একটা গন্ধ বের হয়, এত ভালো লাগে। যারা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, যারা পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না জিনিসটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই মিষ্টি একটা গন্ধ বের হয়, খুব ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা চলছে, আমার তো চটপট রান্না করার চেষ্টা করি আমি। এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। তো আলুটাকেও এদের সঙ্গে ভাজা শুরু করে দিয়েছি। আলু পেঁয়াজ সব একসঙ্গে ভাজা হচ্ছে, পেঁয়াজ সব ভাজা ভাজা হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এটাকে একটু ভালো করে ভেজে নিই। এর ওপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি ঝোল করবো না, তাই জলও আমি খুব বেশি পরিমাণ দিলাম না। জলটা ফুটে উঠলেই, মানে ঝোলটা ফুটে উঠলেই আমি মাছ ছেড়ে দেবো। জল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো ঝোল প্রায় টেনে নিয়েছে, আলুও সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন তোমাদের এই রান্নাটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। তো আমার তেলাপিয়া মাছ আলু দিয়ে সিম্পল ঝোল করেছি, খুব বেশি ঝোল না, হালকা অল্প ঝোল করেছি। তো তোমাদের এই রান্নাটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলো না। এটা গরম গরম ভাতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর পছন্দ হলে একটু সুন্দর সুন্দর কমেন্টস করো। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। চলো আজকের মতো রাখি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।